আমরা মা মেয়ে মিলে চলেছি মেট্রো রেল ধরে, যাব গিরিশ পার্ক। এবারে আমরা নর্থ কলকাতার পুজো দেখতে বেরিয়ে পড়েছি। ওয়েলকাম টু পার্ট 1 অফ নর্থ কলকাতা বনেদি বাড়ির পুজো সিরিজ। যেতে যেতে একটা বারোয়ারি পুজো দেখে আমরা ঢুকে পড়লাম দত্তবাড়িতে। দত্তবাড়ি এখন ঘোষবাড়ির পুজো বলেও পরিচিত। তার কারণ জেনারেশনের পরে জেনারেশন এখন এসে ঘোষ জেনারেশনের হাতে এই পুজো পড়েছে। এত সুন্দর আলপনা দেখে অবাক হয়ে গেলাম। বাড়িটা দেখলেই বোঝা যাচ্ছে যে বহু পুরনো। এটা 300 বছরের পুরনো এনাদের পুজো। এখানে মা দুর্গা বিসর্জন হয় মা বাড়ির মানুষের কাঁধে চেপে, কোনো ট্রাকে করে যায় না। এই পুজো বলরাম দত্ত স্ট্রিটের ঘোষবাড়ির পুজো বলে পরিচিত। এখানে কার্তিক, গণেশ, অসুরকে শাড়ি ধুতি পরানো হয়েছে, কিন্তু প্যান্টের মতো করে ধুতিটা পরানো হয়েছে। প্রথমে আমি ভেবেছিলাম এটা প্যান্ট পরে আছে, পরে জানলাম ওনাদের কাছ থেকে যে না, এটা ধুতিই পরে আছে। এখানে মা দুর্গার বাহন সিংহ নয়, ঘোড়া। ঠাকুর যখন আমরা গেছি তখন ঠাকুরের গ্রিলটা বন্ধ করে দেওয়া হয়েছে। তার জন্য আমরা বাইরে থেকেই মাকে যতটা পেরেছি ছবিতে তুলে ধরার চেষ্টা করেছি। এখানে আরেকটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম, এনারা নিজে হাতে করে বানিয়ে লাড্ডু মাকে মিষ্টি হিসেবে পরিবেশন করেন। নেক্সট পার্টে আমরা অন্য বাড়ির দুর্গাপুজো নিয়েও আপনাদের সামনে চলে আসব। সামনে বছর আপনারা এই ধরনের দুর্গাপুজো কিন্তু দেখতে ভুলবেন না। লোকেশন ইন পিন ইন ক্যাপশন।